আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কুলু কাওলা হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ফাস্তাগফিরহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, স্কাপকে টিভির পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি হজ সংক্রান্ত প্রশ্ন এবং তার উত্তর। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট তৌফিক কামনা করে শুরু করছি আজকের আলোচনা। প্রশ্ন 1 ক, মাহরাম ছাড়া কোনো নারী যদি হজ সম্পাদন করে তবে কি তা বিশুদ্ধ হবে? উত্তর, তার হজ বিশুদ্ধ হবে, কিন্তু মাহরাম ছাড়া সফর করা হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নাফরমানি, কেননা তিনি বলেছেন নারী কোনো মাহরাম ছাড়া যেন সফর না করে। খ, বুদ্ধিমান বালক কি মাহরাম হতে পারে? উত্তর, বালেগ প্রাপ্তবয়স্ক হয়নি এমন বালক মাহরাম হতে পারে না, কেননা তার নিজেরই তো অভিভাবক বা তত্ত্বাবধায়ক দরকার। অতএব এই ধরনের মানুষ কি করে অন্যের অভিভাবক বা তত্ত্বাবধায়ক হতে পারে? খ, গ, মহরম হওয়ার জন্য কি কি শর্ত আবশ্যক? মহরম ব্যক্তির শর্ত হচ্ছে সে মুসলিম হতে হবে, পুরুষ হতে হবে, প্রাপ্তবয়স্ক হতে হবে, বিবেক সম্পূর্ণ হতে হবে। এগুলি শর্তের কোনো একটি না থাকলে সে মাহরাম হতে পারবে না। প্রসঙ্গক্রমে উল্লেখ্য যে আফসোসের সাথে লক্ষ্য করা যায় অনেক নারী মাহরাম ছাড়া একাকী উড়োজাহাজে সফর করে থাকে। তাদের যুক্তি হচ্ছে মাহরাম পুরুষ তাদের এয়ারপোর্ট বিমানবন্দরে তুলে দেয় এবং পরবর্তী এয়ারপোর্টে আরেক মাহরাম ব্যক্তি তাদেরকে রিসিভ করে থাকে, আর সে তার উড়োজাহাজের মধ্যে নিরাপদেই থাকে। কিন্তু প্রকৃতপক্ষে যুক্তিটি অসার, কেননা তার মহরম তো প্লেনের ভিতরে বা এরোপ্লেনের ভিতরে তাকে উঠিয়ে দিতে পারে না। খুব বেশি তাকে ওয়েটিং হলে বা ইমিগ্রেশন পর্যন্ত ছেড়ে আসতে পারে। কখনো প্লেনে ছেড়ে আসতে পারে না, কখনো প্লেন ছাড়তে দেরি হয়, আবার কখনো কারণবশত গন্তব্য এয়ারপোর্টে প্লেন অবতরণ করা সম্ভব হয় না। তখন এ নারীর কি অবস্থা হবে? কখনো হয়তো গন্তব্যে এয়ারপোর্ট বিমান অবতরণ করলো ঠিকই, কিন্তু মহরম ব্যক্তি তাকে রিসিভ করতে পারল না। হয়তো সে অসুস্থ হয়ে গেল, কোনো সড়ক দুর্ঘটনা হলো ইত্যাদি, যে কোনো কারণ ঘটতে পারে। আবার ধরে নিলাম যে উল্লেখিত কারণগুলির কোনোটাই হলো না, ঠিকঠাক মতো প্লেন উড়লো, গন্তব্য এয়ারপোর্টে মহরম ব্যক্তি তাকে রিসিভ করলো, কিন্তু এমনও তো হতে পারে প্লেনের ভিতরে সে কোনো সমস্যায় পড়েছে, এমনও তো হতে পারে। তখন তার এই সমস্যার সমাধান কে করবে? সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বাণী, যে বক্তব্য, যে আদেশ যে মহরম ব্যক্তি ছাড়া কোনো অবস্থাতেই সফর করা যাবে না, মহরম ব্যক্তি ছাড়া সফর করা মহিলাদের জন্য হারাম। প্রশ্ন 2, মৃতর পক্ষ থেকে উমরা আদায় করা কি জায়েজ? উত্তর, মৃতর পক্ষ থেকে হজ বা উমরা আদায় করা জায়েজ। অনুরূপভাবে তাওয়াফ ও যাবতীয় নেক আমল তার পক্ষ থেকে আদায় করা জায়েজ। ইমাম আহমদ বিন হাম্বল বলেন, যে কোনো নৈকট্যপূর্ণ কর্ম সম্পাদন করে যদি তার সওয়াব জীবিত ব্যক্তি বা মৃত ব্যক্তির জন্য দান করা হয় তবে সে উপকৃত হবে, কিন্তু সওয়াব দান করার চাইতে মৃতের জন্য দোয়া করা বেশি উত্তম। দলিল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সাদাকাতিল জারিয়া আও ইলমুন ইয়ানফা'ু বিহা আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। মানুষ মারা গেলে যে 3টি বিষয় ছাড়া, 3টি আমল ছাড়া আর তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। 1 হলো সদকায়ে জারিয়া, 2 হলো উপকারী ইসলামী বিদ্যা, 3 হলো সৎ সন্তান যে
তার জন্য দোয়া করবে, অর্থাৎ ওই সন্তান যে তার পিতামাতার জন্য দোয়া করবে তাকে সৎ সন্তান বলা হয়। হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ বলেননি যে সৎ সন্তান যে তার জন্য ইবাদত করবে বা কোরআন পড়বে বা সালাত পড়বে বা উমরা করবে বা সাওম রাখবে ইত্যাদি। অথচ হাদিসটিতে প্রথম দুটি আমলের কথাই উল্লেখ করা হয়েছে। যদিও মৃত্যুর জন্য আমল করার উদ্দেশ্য হতো, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৎ সন্তান যে তার জন্য আমল করবে। কিন্তু মানুষ যদি কোনো আমল নেকামল করে বা সওয়াব কারো জন্য দান করে দেয় তবে তা জায়েজ। সহিহ মুসলিম শরীফের অধ্যায় ওসিয়ত অনুচ্ছেদ মৃত্যুর পর মানুষের কাছে সওয়াব পৌঁছে থাকে বর্ণনায় বর্ণিত রয়েছে। প্রশ্ন 3, হজ বা উমরা আদায় করার জন্য কাউকে দায়িত্ব প্রদান করার বিধান আছে কি? উত্তর, বদলি হজ বা উমরা করার দুটি অবস্থা। প্রথম অবস্থা তার পক্ষ থেকে ফরজ হজ বা উমরা আদায় করবে। দ্বিতীয় অবস্থা তার পক্ষ থেকে নফল হজ বা উমরা আদায় করবে। ফরজ হজ বা উমরা আদায় করার জন্য কাউকে দায়িত্ব প্রদান করা জায়েজ নেই। তবে বাধার কারণে যদি মক্কা পর্যন্ত যাওয়া অসম্ভব হয় বা সম্ভব না হয়, যেমন কঠিন অসুখ যা ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই অথবা অতি বৃদ্ধ হয়ে গেছে ইত্যাদি, তাহলে তার পক্ষ থেকে কাউকে দিয়ে বদলি হজ করাতে পারবে। কিন্তু অসুস্থতা যদি এমন হয় যে তা থেকে আরোগ্য পাওয়ার আশা আছে, তবে অপেক্ষা করবে এবং সুস্থ হলে নিজেই নিজের হজ বা উমরা সম্পাদন করবে। কেননা কোনো বাধা না থাকলে হজ বা উমরার ব্যাপারে কাউকে দায়িত্ব প্রদান করা জায়েজ নেই। আল্লাহ পাক বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হাজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতে মানুষের উপরে আল্লাহর অধিকার এই যে যারা এই ঘর পর্যন্ত আসার সামর্থ্য রাখে সে যেন হজ পালন করে, সে হজ পালন করবে। সুতরাং এই আয়াত দ্বারা বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ ব্যক্তির জন্য যাদের উপর হজ ফরজ, অবশ্যই সুস্থ ব্যক্তি নিজে কাবা ঘরে যে হজ করতে হবে। ইবাদতের উদ্দেশ্য হচ্ছে মানুষ তা নিজে বাস্তবায়ন করবে, যাতে করে আল্লাহ তাআলার জন্য তার দাস গোলামি করবে, বিনয়ের পূর্ণতা লাভ করবে। আর নিঃসন্দেহে অন্যকে দায়িত্ব দিলে ইবাদতের এই মহান উদ্দেশ্য সঠিকভাবে আদায় হয় না। কিন্তু সে যদি নিজের ফরজ হজ ও উমরা আদায় করে থাকে, অতঃপর আবার তার পক্ষ থেকে নফল হজ বা উমরা আদায় করার জন্য কাউকে দায়িত্ব প্রদান করে, তবে তা জায়েজ হবে কিনা এক্ষেত্রে আলেমগণের মতবিরোধ রয়েছে, উলামায়ে ফুকাহা এদের মতবিরোধ রয়েছে। কেউ কেউ বলেন জায়েজ হবে, কেউ কেউ বলেছেন না জায়েজ হবে। আমার মতে সেটি সঠিক মনে হয়, তা হচ্ছে নাজায়েজ। অর্থাৎ নফল হজ আদায় করার জন্য কাউকে দায়িত্ব প্রদান করা জায়েজ নয়। কেননা ইবাদতের মূলনীতি হচ্ছে ব্যক্তি নিজে তা আদায় করবে। যেমন করে নিজের পক্ষ থেকে সাওম আদায় করার জন্য কাউকে দায়িত্ব পালন করা যাবে না, কাউকে দায়িত্ব প্রদান করা যায় না। অবশ্য ফরজ সাওম কাজা রেখে গেলে কেউ যদি মারা যায়, তার পক্ষ থেকে তার পরিবারের যে কেউ তা আদায় করে দিবে। অনুরূপ হচ্ছে হজ। এটি এমন একটি ইবাদত যা আদায় করার জন্য শারীরিক পরিশ্রম আবশ্যক। এটা শুধু আর্থিক ইবাদত নয়, আর ইবাদত যদি শারীরিক হয় তবে তা অন্যকে দিয়ে আদায় করলে বিশুদ্ধ হয় না। কিন্তু হাদিসের দলিলের ভিত্তিতে যেটুকু অনুমতি পাওয়া যায় তার কথা ভিন্ন। আর বদলি নফল হজ আদায় করার ব্যাপারে হাদিসে কোনো দলিল পাওয়া যায় না। ইমাম আহমদ থেকে এ ব্যাপারে দু ধরনের বর্ণনা পাওয়া যায়। তার একটি বর্ণনা আমাদের কথার সমর্থক, অর্থাৎ নফল হজ বা উমরা আদায় করার জন্য কাউকে নিয়োগ করা যাবে না, চাই তার সামর্থ্য থাকুক বা না থাকুক।
আমাদের এই মত অনুযায়ী সম্পদশালী লোককে নিজেই নিজের হজ বা উমরা আদায় করার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে। কেননা অনেক মানুষ এমন আছে বছরের পর বছর অতিবাহিত হয়ে গেছে, অথচ কখনো তার মক্কায় সফর করেনি, সে কখনো মক্কায় সফর করেনি এই যুক্তিতে যে সে তো প্রতি বছর তার পক্ষ থেকে হজ বা উমরা আদায় করার জন্য কাউকে না কাউকে প্রেরণ করে থাকে, অথচ তাদের জানা নেই যে এর দ্বারা ইবাদতের মূল উদ্দেশ্য আদায় হয় না। প্রশ্ন 4, পুত্র যদি পিতামাতার পক্ষ থেকে হজ বা উমরা সম্পাদন করে তবে কি নিজের জন্য দোয়া করতে পারবে কি? উত্তর, হ্যাঁ পারবে। সে হজ বা উমরার অবস্থায় নিজের জন্য, তার পিতামাতার জন্য, সমস্ত মুসলিমদের জন্য দোয়া করতে পারবে। কেননা কারো পক্ষ থেকে হজ বা উমরা করার উদ্দেশ্য হচ্ছে তার পক্ষ থেকে নিয়ত করে বাহিক্য ফরজ, ওয়াজিব ও সুন্নত কর্মসমূহ আদায় করা। কিন্তু দোয়ার বিষয় হজ বা উমরার কোনো ফরজ, ওয়াজিব বা শর্ত নয়। তাই যার জন্য হজ বা উমরা করেছে তার জন্য, নিজের জন্য, সমস্ত মুসলিমদের জন্য দোয়া করতে পারবে। প্রশ্ন 5, বদলি হজ করার পর যদি কিছু অর্থ থেকে গেল তা কি করবে? উত্তর, বদলি হজ করার জন্য যদি অর্থ দিয়ে থাকে আর হজ সম্পাদন করার পর কিছু অর্থ তার কাছে রয়ে যায় তবে তা ফেরত দেওয়া অত্যাবশ্যক নয়। তবে অর্থদাতার প্রদান করার সময় যদি এরূপ বলে যে এই অর্থ থেকে যা লাগে তা দিয়ে তুমি হজ করবে, আর তবে হজ শেষে কোনো কিছু বাকি থাকলে তা ফেরত দেওয়া অত্যাবশ্যক। যে ব্যক্তি ইচ্ছা করলে তা ফেরত নাও নিতে পারে, আবার ইচ্ছা করলে সে ফেরত নিতেও পারে। কিন্তু অর্থ দেওয়ার সময় যদি এরূপ বলে এই অর্থ দ্বারা আপনি হজ করবেন, তাহলে যা বাকি থাকবে তা ফেরত দেওয়া অত্যাবশ্যক নয়। অবশ্য এভাবে প্রদান করার সময় প্রদানকারী যদি না জানে যে হজের খরচ কত লাগতে পারে, তাই তাকে বিপুল পরিমাণ অর্থ দেয়, তখন তার পক্ষ থেকে হজ সম্পাদনকারীর একথা বলা ওয়াজিব যে আপনার অর্থ দ্বারা আমি হজ সম্পাদন করেছি ঠিকই, কিন্তু তাতে এই পরিমাণ টাকা খরচ হয়েছে, বাকি টাকা আমার কাছে রয়ে গেছে। এখন সে যদি তাকে সেটা গ্রহণ করার অনুমতি দেয় তাহলে কোনো অসুবিধা নেই, আর অন্যথায় তা ফেরত দিতে হবে। প্রশ্ন 6, অতি বৃদ্ধ জনৈক ব্যক্তি উমরা করার উদ্দেশ্যে এহরাম বেঁধেছে, কিন্তু মক্কায় পৌঁছার পর উমরা আদায় করতে অপারগ হয়ে গেছে, এখন সে কি করবে? উত্তর, সুস্থ না হওয়া পর্যন্ত এহরাম অবস্থায় থাকবে, অতঃপর উমরা আদায় করবে। কিন্তু যদি এহরাম বাঁধার সময় শর্ত করে থাকে তবে এহরাম খুলে ফেলবে, তাকে কোনো জরিমানা দিতে হবে না, উমরাও পূর্ণ করতে হবে না, বিদায়ী তাওয়াফও করতে হবে না। ইহরামের সময় শর্ত করার নিয়ম হচ্ছে এ দোয়া পাঠ করে, আল্লাহুম্মা ইন্না হাবাসানি হাবস ফা মাহাল্লানি হাইসু হাবাসানি। হে আমার আল্লাহ, কোনো কারণে যদি আমি বাধাপ্রাপ্ত হই, হজ ও উমরার কাজ সমাধান করতে না পারি, তবে যেখানে বাধাপ্রাপ্ত হব সেটি আমার জন্য হালাল হওয়ার স্থান। যদি কোনো ক্রমেই সম্ভব না হয় তবে সে এহরাম খুলে ফেলবে, হালাল হয়ে যাবে এবং ফিদিয়া হিসাবে একটি হাদিয়া জবাই করে দেবে যদি সমর্থ থাকে। কেননা আল্লাহ তাআলা বলেন, وَأَتِمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ لِلَّهِ فَإِنْ أُحْصِرْتُمْ فَمَا اسْتَيْسَرَ مِنَ الْهَدْيِ وَلَا تَحْلِقُوا رُؤُوسَكُمْ حَتَّى يَبْلُغَ الْهَدْيُ مَحِلَّهُ। তোমরা আল্লাহর জন্য হজ ও উমরা পূর্ণ করো। যদি বাধাগ্রস্ত হও তবে যা সহজ প্রাপ্য হবে তাই কুরবানি করো, আর যদি কুরবানির পশু তার জায়গায় না পৌঁছা পর্যন্ত তোমরা মাথা মুন্ড করবে না। সূরা বাকারা 196 নম্বর আয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 হিজরি সনে উমরা পালন করতে গেলে হুদাইবিয়া নামক এলাকায় মক্কার কাফেরদের দ্বারা বাধাপ্রাপ্ত হলে সেখানে তিনি
হাদিয়া জবাই করেন এবং হালাল হয়ে যান। সহিহ বুখারী হজ অধ্যায় হাদিস নম্বর 4699, সহিহ মুসলিম হজ অধ্যায় হাদিস নম্বর 2101। প্রশ্ন: এক ব্যক্তি কয়েকজনের হজের দায়িত্ব নিয়েছে। হতে পারে সে অন্য লোকদের দ্বারা তাদের হজগুলো আদায় করে দিবে, কিন্তু এরূপ করা কি তার জন্য জায়েজ হবে? অর্থাৎ হজ বা উমরা আদায় করে দেওয়ার জন্য কয়েকজনের পক্ষ থেকে দায়িত্ব নেওয়ার পর সরাসরি তা নিয়ে নিজে আদায় না করে অন্য লোকদেরকে দিয়ে দেওয়া কি জায়েজ হবে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এর উত্তর হলো এটা জায়েজ বা বৈধ নয়। এটা অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ, কেননা এটা হজ উমরার নিয়ে ব্যবসা করা। মানুষের হজ উমরা আদায় করে দেওয়ার নাম করে তাদের নিকট থেকে পয়সা নেওয়া, অতঃপর কম মূল্যে অন্য লোককে নিয়োগ করে এতে সে অন্যায়ভাবে কিছু সম্পদ কামাই করলো। কেননা হতে পারে হজের দায়িত্ব প্রদানকারী তৃতীয় ব্যক্তির উপর সন্তুষ্ট নয়। সুতরাং আল্লাহকে ভয় করা উচিত। পকেটে মানুষের অর্থ নিজের পকেটে ঢুকানোর আগে চিন্তা করা উচিত এটা সঠিক হলো কি না বেঠিক হলো। উল্লেখ্য যে হজের দায়িত্ব গ্রহণ করার সময় যদি তাকে বলে নেয় যে আমি নিজে না পারলে আমার দৃষ্টিতে নির্ভরযোগ্য কোনো লোক দিয়ে আপনার এই হজ পালন করিয়ে দেব, একথা যদি দায়িত্ব প্রদানকারী রাজি হয়, তবে অন্য লোক দ্বারা হজ করানোতে কোনো অসুবিধা নেই। প্রশ্ন 8: মায়ের পক্ষ থেকে হজ সম্পাদন করার জন্য জনৈক লোককে দায়িত্ব হয়েছে, কিন্তু পরে জানা গেল ওই লোক আরও কয়েকজনের দায়িত্ব নিয়েছে হজ আদায় করিয়ে দেওয়ার জন্য। এ সময় করণীয় কি? ওই লোকের বিধান কি? উত্তর: প্রত্যেক মানুষেরই উচিত যে কোনো কাজ করার পূর্বে বিচার বিশ্লেষণ ও বিচক্ষণতার পরিচয় দেওয়া। ধার্মিক দিক থেকে নির্ভরযোগ্য কোনো ব্যক্তি না হলে তাকে কোনো কাজের দায়িত্ব দেওয়া ঠিক না। লোকটি বিশ্বস্ত কিনা, যে কাজের দায়িত্ব দেওয়া হচ্ছে তা বাস্তবায়ন করতে পারবে কিনা, তার নিকট সে ব্যাপারে যথেষ্ট জ্ঞান আছে কিনা প্রভৃতি যাচাই করা এক অত্যাবশ্যক। হজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত, তাই আপনার এই পিতামাতার পক্ষ থেকে হজ সম্পাদন করার জন্য এমন লোককে নির্বাচন করবেন যিনি জ্ঞান ও ধর্মীয় দিক থেকে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য। কেননা অনেক মানুষ হজের বিধিবিধান সম্পর্কে অজ্ঞ, যথাযোগ্য নিয়মে হজ আদায় করে না। যদি তারা নিজের ইবাদতের ক্ষেত্রে বিশ্বস্ত, কিন্তু তারা ধারণা করে এটুকু তাদের উপর ওয়াজিব, অথচ তারা অনেক ভুল করে জ্ঞানের স্বল্পতার কারণে, এ ধরনের মানুষের কাছে হজের দায়িত্ব দেওয়া উচিত নয়। আবার অনেক লোক এমন আছে যারা হয়তো হজের বিধিবিধান সম্পর্কে জ্ঞান রাখে, কিন্তু তারা আমানতদার নয়, ফলে হজের কার্যবিধি আদায় করার ক্ষেত্রে একথা কাজে কোনো রকমের গুরুত্বারোপ করে না, শুধুমাত্র দায় গোছের জন্য দায় সারে কাজ করে। এ ধরনের লোকের কাছে হজ পালনের আমানত অর্পণ করা উচিত নয়। সুতরাং হজের দায়িত্ব প্রদান করার জন্য দিন ও আমানতদারি নির্ভর করা যায় এমন লোককে অনুসন্ধান করা অত্যন্ত জরুরি। প্রশ্ন 9: ঋণগ্রস্ত ব্যক্তির কি হজ করা আবশ্যক? উত্তর: মানুষের উপর যদি এমন ঋণ থাকে যে তা পরিশোধ করার জন্য তার সমস্ত সম্পদ দরকার, তবে তার উপর হজ ফরজ নয়। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো শুধুমাত্র সমর্থবান মানুষের জন্য হজ ফরজ করেছেন। তিনি বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হাজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষের উপর আল্লাহর অধিকার এই যে যারা তার ঘর পর্যন্ত আসার সামর্থ্য রাখে তারা যেন হজ পালন করে। সুতরাং এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে ঋণগ্রস্ত ব্যক্তি যদি তার সম্পদ পুরোটা দিয়ে ঋণ আদায় করতে হয়, এমন ব্যক্তির জন্য হজ ফরজ নয়। সুতরাং ঋণে জর্জরিত ব্যক্তি তো সমর্থবান নয়, অতএব প্রথমে সে ঋণ পরিশোধ করবে, তারপর সম্ভব হলে হজ আদায় করবে। কিন্তু ঋণ যদি কম হয় তবে ঋণ পরিশোধের সময় হজে গিয়ে প্রত্যাবর্তন করার সমান খরচ বিদ্যমান থাকে,
তবে হজ করবে। হজ চাই ফরজ হোক বা নফল হোক, কিন্তু ফরজ আদায় করার ব্যাপারে বিলম্ব করা উচিত নয়। আর নফল হজ তো ইচ্ছার দিন, মন চাইলে করবে, মন চাইলে করবে না, কেননা গুনাহ মাফ, এই জন্য কোনো গুনাহ হবে না। প্রশ্ন 10, ব্যাপকভাবে দেখা যায় অনেক মুসলিম, বিশেষ করে অনেক যুবক হজ আদায় করার সময়ের ব্যাপারে শিথিলতা প্রদর্শন করে। এবছর নয় ওই বছর এইভাবে বিলম্ব করে, কখনো কর্মব্যস্ততার ওজর পেশ করে। এদেরকে আপনার নসিহত কি? আবার কখনো কখনো দেখা যায় কোনো পিতা যুবক ছেলেদেরকে ফরজ হজ আদায় করতে বাধা দেয় এই যুক্তিতে যে এখনও তোমার বয়স হয়নি, হজের ক্লান্তি সহ্য করতে পারবে না। অথচ হজের পূর্বে হজের পূর্ণ শর্ত তাদের মধ্যে পাওয়া যায়। পিতার এ কাজের বিধান কি? এ ধরনের পিতার অনুগত্য করার বিধান কি? উত্তর, একথা সর্বজন বিদিত যে হজ ইসলামের গুরুত্বপূর্ণ একটি রুকন এবং বিরাট একটি ভিত্তি। হজের শর্ত পাওয়া গেলে হজ আদায় না করলে মানুষের ইসলাম পূর্ণ হয় না। হজ ফরজ হওয়ার পর বিলম্ব করা বৈধ নয়, কেননা আল্লাহ তাআলা ও তার রাসূল এই নির্দেশ দিয়েছেন, তাৎক্ষণিক হজ আদায় করতে হবে। মানুষ জানে না ভবিষ্যৎ তার জন্য কি অপেক্ষা করছে। হতে পারে অর্থ শেষ হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে, আবার মারাও যেতে পারে। হজ আদায় করার শর্ত পূর্ণ হলে এবং হজ সফরের ধর্মীয় ও চারিত্রিক দিক থেকে নির্ভরযোগ্য সাথী থাকলে সন্তানদেরকে হজ আদায় করতে বাধা দেওয়া পিতামাতার জন্য জায়েজ নয়। হজ ওয়াজিব হলে হজ ছেড়ে দেওয়ার ক্ষেত্রে পিতামাতার নির্দেশ মান্য করা চলবে না, কেননা আল্লাহ তাআলার নাফরমানি করে সৃষ্টিকুলের অনুগত্য করা যাবে না। তবে মা বাবা যদি তাদেরকে নিষেধের ব্যাপারে কোনো শরঈ কারণ উপস্থাপন করেন, তখন তাদের অনুগত্য করা আবশ্যক। প্রশ্ন, বেনমাজির হজের বিধান কি? যদি এ ব্যক্তি তওবা করে তবে সমস্ত ইবাদত কি কাজা আদায় করতে হবে? উত্তর, সালাত পরিত্যাগ করা কুফরি। সালাত ছেড়ে দিলে মানুষ ইসলাম থেকে বের হয়ে যাবে এবং চিরকাল জাহান্নামে অবস্থান করবে। একথার দলিল হচ্ছে কোরআন এবং সুন্নাহ সাহাবায়ে কেরামদের উক্তি। অতএব যে লোক সালাত পড়ে না বা সালাত আদায় করে তার জন্য হজ নেই, এমনকি সে মক্কা শরীফে প্রবেশ করারও বৈধতা নেই। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবু মাসজিদাল হারাম বা'দা আমিহিম হাযা। সূরা তাওবা। হে ঈমানদারগণ, মুশরিকরা হচ্ছে একেবারেই অপবিত্র, অতএব তারা যেন এই বছরের পর থেকে মসজিদুল হারামের নিকটেও না আসতে পারে। সূরা তাওবা 28 নম্বর আয়াত। যে ব্যক্তি সালাত আদায় করে না, নামাজ পড়ে না, তার হজ বিশুদ্ধ হবে না এবং কবুলও হবে না, কেননা কাফিরের কোনো ইবাদত সঠিক নয়। আর নামাজ না পড়া ব্যক্তি এবং কাফিরের মধ্যে বা মুশরিকের মধ্যে কোনো পার্থক্য নেই। মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। وما منعهم أن تقبل منهم نفقاتهم إلا أنهم كفروا بالله وبرسوله ولا يأتون الصلاة إلا وهم كسالى ولا ينفقون إلا وهم كارهون। তাদের দান খয়রাত গ্রহণ করতে নিষেধ করা হয়েছে এই জন্য যে তারা আল্লাহর সাথে এবং তার রাসূলের সাথে কুফরি করেছে। তারা শৈথিল্যের সাথে ছাড়া সালাত আদায় করে না, আর তারা দান করে না কিন্তু অনিচ্ছার সাথে করে। সূরা তাওবার 54 নম্বর আয়াত। তবে যে সমস্ত আমল তারা পূর্বে পরিত্যাগ করেছে
তা কাজা আদায় করা আবশ্যক নয়। কেননা আল্লাহ তাআলা বলেন, قل للذين كفروا إن ينتهوا يغفر لهم ما قد سلف। হে নবী, আপনি কাফিরদেরকে বলে দিন, যদি তারা অনাচার থেকে বিরত থাকে এবং আল্লাহর দ্বীনে ফিরে আসে, তবে তাদের পূর্বে যা হয়েছে তা আল্লাহ ক্ষমা করে দিবেন। সূরা আনফালের 38 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলেছেন। সুতরাং যে ব্যক্তি এরূপ অন্যায় করেছে সে যেন আল্লাহর কাছে সঠিকভাবে তওবা করে, নেক কাজ চালিয়ে যায়, বেশি বেশি করে তওবা ইস্তেগফার করে, অধিক হারে ভালো কাজ করার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করে। আল্লাহ তাআলা বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। বলুন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করেন এবং তিনি ক্ষমাশীল দয়ালু। সূরা জুমার 50 নম্বর আয়াত। যারা তওবা করতে চায় আল্লাহ তাআলা তাদের জন্য আয়াতগুলি নাজিল করেছেন। সুতরাং বান্দা যে পাপই করুক না কেন, যদি শিরক হয় এবং আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করে দেবেন। প্রশ্ন 12, হাজীদের সঙ্গে এজেন্সির ব্যবহার কেমন হওয়া উচিত? আমি খেদমত করব বলেই হাজী আমার কাছে এসেছে। খেদমত করা হলো আমার দায়িত্ব। খেদমতের নাম করে হাজীদের জিম্মি করে অর্থ আদায় করা নাজায়েজ। আল্লাহর মেহমানদের সঙ্গে ভালো ব্যবহার করব। যাত্রীদের যেন কোনো আমলের ঘাটতি না হয়, সেক্ষেত্রে অবশ্যই সার্বক্ষণিকভাবে গাইড দিতে হবে। শুদ্ধভাবে হজ করানোর জন্য হাজীদের প্রতি এজেন্সিগুলোর প্রতিশ্রুতি হতে হবে। হাজীদের সঙ্গে কিছু গ্রুপ লিডার ব্যবসার জন্য ওয়াদা খেলাপ করতে আমাদের এজেন্সির পরিচালকদের দোষারোপ করা হয়। পরিচালকদের এ ব্যাপারে সজাগ থাকতে হবে। আমাদের খেয়াল রাখা উচিত এজেন্সির লাইসেন্স যারা আল্লাহর মেহমান হয়ে হজ যাচ্ছে তারা যেন কোনো রকম অবস্থাতে কোনো কষ্ট না পান, কারণ তাদের মনে কষ্ট হওয়া মানেই আল্লাহ সুবহানাহু তাআলার সন্তুষ্ট থেকে আমাদেরকে বেরিয়ে যাওয়া। একজন হাজী কিভাবে হজ পালন করবে? নূর আলম সিদ্দিকী এই প্রশ্নটি করেছেন। আল্লাহর মেহমানদের প্রথম কাজ হলো আল্লাহর ভয় মনে রাখা। এ ভয় যখন কোনো হাজীর মনে থাকে, হাজীর মধ্যে আসবে, তখনই সে সেলফি মুক্ত হজ করে দেশে ফিরে আসবে। হজ সফরে ইবাদতের মশগুল থাকা, আল্লাহর হুকুম আহকাম মেনে জিকিরে মশগুল থাকা গেলেই সেলফি মুক্ত হজ করা সম্ভব হবে বলে আশা করি। অন্যরা সেলফি বা মোবাইলে ব্যস্ত থাকলে কি করবেন? উত্তর, মক্কা গিয়ে অধিকাংশ লোক সেলফি তুলতে ও সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করে দিচ্ছে। পবিত্র হজের সফরে আমার সামনে কাউকে সেলফি তুলতে বা মোবাইল নিয়ে ব্যস্ত থাকতে দেখলে আমি হজের মূল্যবান সময় অপচয় না করার জন্য সময়কে কাজে লাগাতে বলবো। আর বলবো, ভাই, অনেক আশা করে অনেক আকাঙ্ক্ষার পর এখানে এসেছেন, সুতরাং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত কিভাবে সঠিক মতে করা যায় তা করতে হবে এবং আল্লাহর ইবাদতে মশগুল থাকা প্রত্যেকের জন্য অতীব জরুরি এবং আমরা সবাই যাতে আল্লাহর ইবাদত করতে পারি সেই দিকে সচেষ্ট হওয়ার জন্য আমি সবাইকে আহ্বান জানাই। প্রশ্ন, হজের সুন্দর দৃশ্য সামনে সেলফি তুলতে মন চাইলে কি করবেন? উত্তর, সুন্দর দেখে সর্বপ্রথম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব। তিনি আমাকে তার ঘর দেখার সুযোগ দিয়েছেন। সেলফি তোলা নাজায়েজ। পবিত্র ভূমিতে যে আল্লাহ আমাকে নিলেন তার নিষেধ করা কাজ আমি কিভাবে করব?
আমি সেলফি না তুলে মন ভরে তৃপ্তি সহকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ক্ষমা চাইব। আল্লাহ যেন আমাকে মাফ করে দেন এবং আমার আত্মীয় স্বজন মুসলিম মিল্লাতকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন, আমি তার জন্য দোয়া করব। প্রশ্ন, হজে গিয়ে সেলফি তুলতে পারবো কি? পরিবারকে দেখাবো কি? উত্তর, হজ কোনো পর্যটন কেন্দ্র নয়। নিজের সেলফি তুলে স্মরণীয় করে পরিবারকে দেখাতে হবে। হজে যাব প্রভুর সান্নিধ্য পাওয়ার জন্য, পাপ মোচনের জন্য, দুভরা চোখের পানি ঝরানোর জন্য। তাই আমি কোনো ধরনের সেলফি তুলে আমার আমলকে নষ্ট করব না ইনশাআল্লাহ। হজ করে হজের আমল সারাদিন সারাটি জীবন ধরে রাখতে চাই, আল্লাহ যেন কবুল করেন। প্রশ্ন, হজে কোন কোন কাজ বেশি করবেন? উত্তর, চেষ্টা করবেন সেলফি মুক্ত, ফোন মুক্ত হজ করতে পারি কিনা। সেলফি, ইন্টারনেট, ফেসবুক, অন্যান্যদের সঙ্গে অতিরিক্ত গল্পগুজব না করে, অযথা সময় নষ্ট না করে ইবাদত বন্দিগিতে কাটানোই হলো মূল কাজ। মসজিদে হারাম এবং মসজিদে নববীতে আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল্লাহ, মসজিদে হারাম মানে বাইতুল্লাহ এবং মসজিদে নবী মানে মদিনায় নামাজ আদায় করার চেষ্টা করতে হবে। মক্কায় যতক্ষণ থাকবো আমি বেশি বেশি করে তাওয়াফ করব। অন্যায়ের কৃতকর্মের জন্য প্রভুর নিকট ক্ষমা চাইব। সময় পেলেই বেশি বেশি করে তাওয়াফ করা আমাদের অত্যন্ত জরুরি। প্রশ্ন, দেশের লোকদের সঙ্গে কিভাবে যোগাযোগ রাখবেন? উত্তর, পরিবার ও সাথীদের সঙ্গে যোগাযোগের জন্য আমি সাধারণ মোবাইল নিয়ে যাচ্ছি। আমি যদি কখনো হজে গিয়ে বন্ধুদের সঙ্গে কথা বলার প্রয়োজন মনে করি তখন কথা বলবো। আমি যদি হজে যাচ্ছি, বন্ধু ও ব্যবসার খবর পেছনে রেখে যাব। পরিবারের সদস্যদেরকে বলে দিয়েছি যেন আমাকে জরুরি বিষয় ছাড়া ফোন না দেয়, কল না দেয়। আমার প্রয়োজন হলে আমি কল করব, মোবাইলে পরিবার পরিজনের সঙ্গে কথোপকথন করব। তো হজে যাচ্ছি না, হজেই তো যাচ্ছি। সুতরাং আল্লাহর নিকট আল্লাহর মেহমান হয়ে যাচ্ছি। আল্লাহর মেহমান হয়ে যেতে আবার আমি দেশে ফিরতে পারি, এই প্রচেষ্টা আমাকে চালাতে হবে। প্রশ্ন, হজে গিয়ে সেলফি নেওয়া বা ফেসবুকে লাইভে এসে অন্যদের দেখাতে চাচ্ছেন কি? উত্তর, না, এমনটি করব না। এসব কাজ থেকে দূরে থাকতে চাই। হজে যাচ্ছি সেলফি বা ফেসবুক বা লাইভে এসে পরিবার ও অন্যদের সন্তুষ্টি করার জন্য নয়। হজে যাচ্ছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আমল করে নিজের জীবনের পরিবর্তন আনার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমলকে কবুল করুক। আমরা যেন শয়তানের যে কোনো ধোঁকা থেকে দূরে থেকে, শয়তানের যে কোনো প্ররোচনা থেকে মুক্ত থেকে আমরা যেন ইবাদত করতে পারি, আল্লাহর সান্নিধ্যে পৌঁছতে পারি। মক্কা, মদিনা, আরাফাতের ময়দান, মিনা, মুজদালেফা, যে সমস্ত স্থানে দোয়া কবুল হয় ওই সমস্ত স্থানে যেন আমরা দোয়া করতে পারি। বিশেষ করে মুলতাজিম, হাতিমে কাবা দরজা এবং মাকামে ইব্রাহিম, সাফা মারওয়া, জমজম কূপ, এই সমস্ত স্থানে যেন আমরা দোয়া করতে পারি। এই প্রয়াস এবং প্রচেষ্টা আমাদেরকে চালাতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হজকে কবুল করুন, আমরা যেন সঠিকভাবে হজ আদায় করতে পারি, সেই তৌফিক কামনা করে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।